মহিলাদের কি করা যাবে না? মসজিদে যে নামাজ পড়া যাবে না, বাড়ির আঙ্গিনা ছাড়া যাবে না। বিয়ে হয়ে যদি না হয় বাবার অনুমতি লাগবে, মার অনুমতি লাগবে। আর বিয়ে হলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এক্সাম্পল যদি দেই, মদিনা শরীফের ঘটনা। এক স্বামী তার বিবিকে সময় মতো সব নিয়ামত দিয়ে চলে গেলেন ওনার কাজে। বাড়িতে লোক দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? লোক দিয়ে গেছে, বাড়িতে লোক দিয়ে গেছে, লোক দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? লোক দিয়ে গেছে। লোক দিয়ে গেছেন। তোমার যদি কোনো প্রয়োজন হয়, আমি বাড়িতে কাজের লোক রেখে গেলাম, সব দিয়ে গেলাম, তার কথা মতো তুমি যাবা, কিন্তু ইচ্ছে মতো বের হতে পারবে না। স্বামী আর ফিরে আসে না। হঠাৎ করে বাবার বাড়ি থেকে খবর আসলো তার বাবা অসুস্থ। তখন রাসূলের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী নিষেধ করে গেছে, আমি যেতে পারবো কিনা। রাসূল বললেন না। খবর পাইলেন, মেয়েটা শান্ত হয়ে ঘরে বসে রইল। কিছুদিন পরে খবর আসলো এখনো স্বামী ফিরে আসে নাই, তার বাবা মারা গেছে। কি করেছে? মারা গেছে, বাবা মারা গেছে। মারা গেছে। রাসূলের কাছে খবর পাঠালেন, স্বামী তো ফিরে আসে নাই, আমার বাবা মারা গেছে, আমি কি যেতে পারবো? নবীজি বললেন না, স্বামী যেহেতু নিষেধ করেছে যেতে পারবে না, না। ওই মহিলাটা ধৈর্য ধরলেন, গেলেন না। এদিক দিয়ে বাবার কাপন দাপন হয়ে গেল। বাবার দাফন হয়ে গেল, স্বামী তো এখনো ফিরে আসলো না। বুঝেন তো, মেয়েরা কিন্তু বাবা মার জন্য মন বেশি কাঁদে, ওদের হৃদয় কিন্তু সফট। তো মেয়ে তো কান্নাকাটি তো করেই। দিন চলে গেল, রাত যখন হলো, আমার রাসূলের কাছে খবর চলে আসলো শুধু স্বামীর কথা মানার কারণে, নবীজির কথাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিলেন। একজন নারী জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে আসছে। কি করতে? জুম্মার নামাজ পড়তে। জুম্মার নামাজ পড়তে আসছে। আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে, মহিলাটাকে মসজিদ থেকে বের করে দিলেন আর বললেন, তোমার জন্য মসজিদের চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া অনেক উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যারা আছেন, কোরআন হাদিসের কোনো দলিলের দরকার নাই। আপনি ধরেন চাকরি করেন। কি করেন? চাকরি। আপনারা কি করেন? চাকরি। চাকরি করেন। আপনি যদি রাতের 8টা বাজে কি আপনার বিবিটাকে একলা পাঠাবেন নামাজ পড়ার জন্য মসজিদে? না। কোন কোরআন হাদিসের দলিল দিব পড়ে, কিন্তু আপনার পুরুষ হিসাবে, স্বামী হিসাবে একটা নারী কি রাস্তায় বাইরে হলে নিরাপদ না, নাকি অনিরাপদ? অনিরাপদ। 100% না? এই যুগে তো আরো বেশি অনিরাপদ। আল্লাহর হাবিব বলেছেন, একটা পুরুষ যদি ঘরে নামাজ না পড়ে মসজিদে এসে জামাতে পড়ে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আর একটা নারী যদি বাইরে এসে নামাজ না পড়ে ঘরের অভ্যন্তরে, ঘরের অভ্যন্তর মানে বুঝছেন একেবারে গোপন কক্ষ, কথা বুঝতে পারছেন? রাসূল বলেছেন, একটা নারী যদি গোপন কক্ষে ঘরের অভ্যন্তরে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে তার আমল নামায় 25 রাকাতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিষয়টা ইজি না? ইজি। আরো জোরে বলেন। ইজি। আরো জোরে। ইজি। নারীদের হযরত উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে জামাতে পছন্দ করি। আমার নবীজি বললেন, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু তোমার আমি নবীর চাইতে, আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া অনেক উত্তম। সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে সম্মানী ইমাম আর কে হতে পারে? কেউ না। কথা বলেন না কেন? কেউ না। আমার রাসূলের চাইতে সম্মানী সৃষ্টি জগৎ আর কে হতে পারেনি? না। আমার নবী যদি উম্মে হুমাইদকে যদি নবীজির পিছনে নামাজ পড়ার অনুমতি না দেয়, তো আমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন অনুমতি দেওয়ার অর্ডার দিছে কে? আরো জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন? চাচা কথা ঠিক আছে? মন মত হইছে? আপনারও তো আমার পছন্দ হয়েছে 100-100। আমি ওনাকে খুশি করার জন্য বলি নাই। যুবক, তোমাদেরকে বলছি, এটা ওয়াজ। কেন বলছি? চাচারও পছন্দ হয়েছে 100-100। আপনি একটু দাঁড়ান, এদিকে আইয়েন, তুমি একটু আগাও। এই তোমরা হাসছো না, এটা আমি হাসির পাত্র নই। আসেন আমার দিকে, আসেন, এদিকে আসেন, একটু কষ্ট হইব। এই আমার চাচার দিকে তোমরা সবাই তাকাও তো। সবার চাইতে কি আমার চাইতে কি স্মার্ট লাগে না? লাগে কিনা? তোমরা যে হাসলা, তোমরা তো বুঝো নাই। ওনাকে দেখছো, মনে হয় যে ওনার আজকে ঈদের দিন। উনি আজকে কি করেছে? জান্নাতের বাগানকে তিনি সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। এটাই হলো মুমিনের চরিত্র এবং রূপ। তুমি দোকানে যেটা পরে আছো, তুমি এখানে সেটা পরে আসছো, তাহলে দোকান আর জান্নাতের বাগানের মধ্যে তুমি ডিসটেন্স তৈরি করতে পারো নাই। তুমি বাজার করতে যে পোশাক পরে যাও, সেই পোশাক পরে তুমি জুম্মার নামাজ পড়তে যাও, বাজার আর মসজিদের মধ্যে তোমার কাছে কোনো পার্থক্য নাই। এখানে ওয়াজ আছে, যান বসেন, একটু কষ্ট দিছি আপনাকে। আমাদের কেন বললাম, তোমরা যে ডিজিটাল পোশাক পরে, ইহুদিদের স্টাইল, ইমানদারদের স্টাইল না, কোরআন হাদিসের স্টাইলিশ পোশাক না।
তোমরা যখন আল্লাহর গোলামি করতে যাবে, জান্নাতের বাগানে যাবে, জান্নাতের মেহমান হয়ে আসবে। কারণ তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো, এখানে তোমাদের প্রত্যেকের জন্য জান্নাতি খাবার আছে। এখানে সুবহানাল্লাহ। ওয়াজ কোন দিকে করব? আমাদের সমস্ত অঙ্গে ব্যথা মলম কোথায় দিব? ঠিক। আপনি মেডিসিনটা ইউজ করবেন কোথায়? এটা ফ্লাই করবেন কোন জায়গাটার মধ্যে? কারণ আপনি তো ওখান থেকে বের হয়ে গেছেন, আপনি আছেন কমার্শিয়াল ডিজিটাল বাংলাদেশ নিয়ে, কিন্তু ডিজিটালাইজ আপনাকে নিয়ে যাবে অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নামে। জোরে বলেন। ঠিক। আপনাদের প্রত্যেকের আমি আপনাদেরকে বলে দেই, এই নামাজের যেহেতু বিষয়টা আসছে, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করে জুম্মার দিন, সবচেয়ে দামি জামাটা পরে, সবচেয়ে দামি জামা বলতে শার্ট আর গেঞ্জি না, পাঞ্জাবি। কারণ পাঞ্জাবি পরে নামাজ পড়া, লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাহ। সুবহানাল্লাহ। আপনি নামাজের সওয়াব তো পাবেনই, শুধু পাঞ্জাবিটা পরার কারণে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। জুম্মার দিনে কেউ অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে সুন্দর যে স্মার্ট পাঞ্জাবিটা পরবে, সবচেয়ে দামি যদি আতর থাকে আতরটা লাগাবে, লাগিয়ে গাড়ি আছে কিন্তু সে আপনি গাড়ি দিয়ে মসজিদে যাবেন না, হেঁটে 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 মসজিদের দিকে যাবেন। যত কদম দিবেন ততই গুনাহ জড়বে। সরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সবার আগে মসজিদে গিয়ে কি করলেন? প্রথম কাতারে আপনি নামাজে বসে গেলেন। আমার রাসূল বলেছেন তুমি সবার আগে মসজিদে এসে প্রথম কাতারে বসলা, তোমার আমল নামা একটা উট সৎকার সওয়াব ঢুকে গেল। সুবহানাল্লাহ। এটা শেষ করে আপনি কি করলেন? নামাজটা শেষ করলেন, সব মানুষ বের হয়ে গেল, কিন্তু আপনার মধ্যে কোনো পেরেশানি নাই। ঠিক। আপনি রিল্যাক্স মোডে সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, ওয়াজিব পড়লেন, সবাই বের হওয়ার পরে আপনি বের হলেন। বের হয়ে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে একটা দুইটা করে কদম বাড়িয়ে বাড়িয়ে আপনি আপনার বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন, প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি মসজিদে সবার আগে আসে এবং সবার পরে যদি বের হয়, বাড়ি যাইতে যতগুলো কদম লাগে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমল নামায় 1 বছরের সওয়াব দেওয়া হয়। তার মানে আপনি 1 টাকা দিয়েছেন, কদম মানে 1 টাকা দিয়েছেন, 1 বছরের নফল ইবাদতের সওয়াব। 2 টাকা দিয়েছেন, 2 বছরের নফল ইবাদতের সওয়াব। কারো বাড়ি যাইতে যদি 100 কদম লাগে রে, তোমার 100 বছরের নফল ইবাদতের সওয়াব। তোমরা সেই দিকে খেয়াল করো না, তোমরা আছো কমার্শিয়াল পদ্ধতি নিয়ে। ইবাদতের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই, কোনো কমার্শিয়াল পদ্ধতি নাই। নবীজি যেটা দেখিয়ে গিয়েছেন ইবাদত সেই স্টাইলে হবে, ব্যতিক্রম করলে তোমার কপাল পড়বে। তার এক্সাম্পল হলো যারা তোমরা জুম্মার দিনে সবার পরে মসজিদে যাও। আমি একটু বন্ধু এটা টিস্যুটা হাতে নিলাম এক্সাম্পল দেওয়ার জন্য। ইমাম সাহেব এভাবে খুতবা হাতে নিয়ে দাঁড়িয়ে গেল, তিনি খুতবা দেওয়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। পরে কি পড়ে না? পরে খুতবা দেওয়া শুরু করে দিল। ঠিক সেই সময় তুমি দৌড়ে সেই মসজিদে উপস্থিত হয়েছো, তুমি নামাজ পড়েছো ঠিকই, কিন্তু ওই যে জুম্মার দিনে ফেরেশতা, স্পেশাল ফেরেশতার একটা নোটবুক নিয়ে আসে। এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই, এই যে এটা ধরো নোটবুক, আমি এই দিক থেকে 1 2 করে সিরিয়াল করে এই পর্যন্ত আসলাম, 1 2 করে 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 সিরিয়াল মেনটেন করলাম। যখন ইমাম সাহেব তার হুজরা থেকে খুতবাটা নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেল এবং খুতবাটা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে গেল, আমার রাসূল বলেছে উম্মত তোমরা কেমন করে এত বোকা হয়েছো? যখন তুমি মসজিদে প্রবেশ করবে এই সময় তুমি নামাজ পড়বা ঠিকই, কিন্তু আজকের এই জুম্মার দিনের মুসল্লি হিসাবে ফেরেশতাদের লিস্টে নোটবুকে যে তোমার তালিকায় তোমার নামটা থাকার কথা, ওই নামটা তোমার আজকের জুম্মার তালিকায় আসলো না। হুজুর কেন গো? কারণ খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব, বাধ্যতামূলক। একজন যখন খুতবা দিবে হুজুর, একজন উচ্চ আওয়াজে কথা বললে তুমি চুপ করো, শব্দ ইউজ করতে পারবা না, ইশারায় তাকে থামিয়ে দিতে হবে। কারণ খুতবা চলাকালীন একটা ওয়ার্ড উচ্চারণ করা যাবে না। তুমি দৌড়ে আসছো কোনো অজুহাত ছাড়া, আমার রাসূল বলে দিয়েছে বন্ধু তুমি এই সময় উপস্থিত হইলা। যখন তুমি উপস্থিত হচ্ছ ঠিক সেই সময় ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। এই সময় আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতারা ওই হাজিরা খাতা বা নোটবুকটাকে ক্লোজ করে তারা খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এইদিকে তোমার কপাল পড়ে গেল, লিস্টে তোমার নামটা নাই। আর যিনি সবার আগে আসলো সবার পড়ে গেল, একদিকে তার উট কুরবানির সওয়াব, অন্যদিকে তার আমল নামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আর একদিকে আল্লাহ এবং রাসূলের সাথে হলো অবর্ণনীয় প্রেমের এক বন্ধন। সুবহানাল্লাহ।
তবে তোমরা আগে যাও ভালো কথা, কিন্তু টকটকে লাল জামা পরা যাবে না। ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল শার্ট, টকটকে লাল পাঞ্জাবি পরা যাবে না, কারণ এটা মাকরুহে তাহরিমি। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি একটা সালাম দিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি জবাব দিলেন না। আর একটা সালাম দিলেন, সেই সালামের জবাবও দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন গো? আবার আপনারা প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কারণ তার পরনে ছিল দুইটা লাল জামা, একবারে টকটকে লাল জামা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি।